নবদ্বীপ, শ্রীধাম নবদ্বীপের মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু শিবাসঙ্গনে 1 বৎসরের হরিনামের সংকল্প নিয়ে হরিনাম করছেন। ভক্তরা সবাই বসে আছে, মহাপ্রভু নাম করছেন। ভক্তদেরকে লক্ষ্য করে মহাপ্রভু বললেন, জীব নিত্য কৃষ্ণদাস, এই হচ্ছে জীবের পরিচয়। জীব শিক্ষা দিয়ে গেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তোমরা আন কথা বলো না, তোমরা সদা সর্বদা কৃষ্ণ কথা বলো। সত্যি তো, কলিকালে আমাদের এত সুন্দর সোজা পথ করে দিয়ে গেলেন গৌরহরি। অপরূপ রূপ মাধুর্যের লাবণ্যময় পরমপুরুষ সচ্চিদানন্দ বিগ্রহ নবদ্বীপ চন্দ্র রসরাজ ও মহাভাবাকৃতা গৌরাঙ্গ মহাপ্রভু সোজা পথ করে দিয়েছে। কলিকালে আন কথা বলো না, সদা সর্বদা হরি কথা বলার চেষ্টা করো, হরি নাম করো। হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তিব 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 গতিরন্যতা। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, নাম ভজ নাম ভজ নাম করো সার, নাম ছাড়া কলি জীবের গতি নাহিয়া। তাহলে এত জায়গায় এত কিছু প্রমাণ, আর মানুষকে যদি শিক্ষা দিতে হয় তাহলে একটাই শিক্ষা দিন। যারা কীর্তন জগতে আছি, আমরা কীর্তন গেয়ে বেড়াই পয়সার জন্য, 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা নিয়ে গান করে বেড়াচ্ছি। আংবাং কথা বলে তো হবে না, মানুষকে শিক্ষা দিন। হরি নামের মধ্যে ভগবত কৃপা পাওয়া যায়, হরি নামের দ্বারা ভগবানকে পাওয়া যায়। বাজে কথা ছেড়ে নাম করুন, বলুন। মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন, কই মহাপ্রভু তো বলেনি। মহাপ্রভু আমাদের জন্য চিন্তা করলো, এরা কলির জীব, এরা ভগবানকে পাবে কি করে? কৃতে যদ্হয়তে বিষ্ণু ত্রেতায়ং যজতেই মখৈদা পরিচর্যানাং কেলৌ তদ্হরি সংকীর্তনা। সত্য যুগে ভগবানকে পাওয়া যেত ধ্যান করলে, ত্রেতা যুগে ভগবানকে পাওয়া যেত যাগযজ্ঞ করলে, দাপর যুগে ভগবানকে পাওয়া যেত পূজা অর্চনা করলে। কলিকালে ভগবানকে পাওয়ার একমাত্র সহজ পথ হলো হরিনাম করো। নাম ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। তোমরা কলির জীব, তোমাদের সময় অল্প, আয়ু অল্প। অল্প সময়ের মধ্যে ভগবানকে কিভাবে পাওয়া যায়, ভগবত কৃপা কিভাবে লাভ করা যায়, মহাপ্রভু সেই শিক্ষা দিয়ে গেলেন। শিবাসঙ্গনের ভেতরে মহাপ্রভু হরিনাম করছে, কলির জীব কে হরিনামে উদ্ধার করবার জন্য শিবাসঙ্গনের ভেতরে ভক্তদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু হরি কীর্তন করছেন। কিভাবে? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে, গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে। গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে, কালিয় দমন হরি, কালিয় দমন হরি, রাখাল রাজার জয় হে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ
কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো। হরিনাম করছে মহাপ্রভু, কিন্তু সহ্য করতে পারলো না ব্রাহ্মণ সমাজ। ন্যায়রত্ন, তর্কলঙ্কার, বাচস্পতি, বড় বড় পণ্ডিত নবদ্বীপে নিমায়ের এই খোল করতাল হরিনাম সহ্য করতে পারলো না। নিমায় হরিনাম করছে একটা হিন্দু কুলীন ব্রাহ্মণের ছেলে হয়ে। সকাল থেকে কোথায় ছেলে মেয়েরা পড়াশোনা করবে, পাঠ অভ্যাস করবে, বিদ্যা অভ্যাস করবে, তা না করে সকাল থেকে খোল করতাল পিটিয়ে কীর্তন করে বেড়াচ্ছে। সহ্য করতে পারলো না নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ। শিবাসঙ্গনের বাইরে আলোচনা করতে লাগলো। আস্তে আস্তে শিবাসঙ্গনের বাইরে তারা আলোচনা করতে লাগলো নিমায়ের এই হরিনামটাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়। নিমায়ের এই হরিনামটাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়, বাইরে তারা আলোচনা করলো কি করা যায়। ও তর্ক রত্না, ও বাচস্পতি, কি করা যায়? এর একটা বিহিত করতে হবে, এর একটা বিহিত করা দরকার, এর একটা বিচার চাই। আজ তো অনেক রাত হয়ে গেছে, কাল সকাল হলে আমরা যাব মিয়াপুরে মলয় চাঁদ কাজীর দরবারে। মিয়াপুর মানে বর্তমান সময়ে যেটা মায়াপুর, সেখানে কাজীর কাছে আমরা বিচার চাইতে যাব। কার নামে? না নিমায়ের নামে। নিমায় একটা হিন্দু কুলীন ব্রাহ্মণের ছেলে। নবদ্বীপের মাটিতে কত দেশ বিদেশ থেকে ছেলে মেয়েরা পড়াশোনা করতে আসে, পাণ্ডিত্য অর্জন করতে আসে। সেই মাটিতে কিনা নিমাই সকাল নেই, সন্ধে নেই, ছেলে মেয়েরা কোথায় পড়াশোনা করবে, তা না করে সকাল সন্ধ্যা খোল করতাল পিটিয়ে হরি কীর্তন করছে। না, এটা আমরা মানবো না, এটা মানা যায় না। হয়ে গেল ওদের আলোচনা, হয়ে গেল গৌরাঙ্গ মহাপ্রভু আমার শশীর নন্দন গৌর হরে শিবাশয় অঙ্গনের ভেতরে অন্তর্যামী ভগবান জানতে পেরে গেলেন। অন্তর্যামী ভগবানের কোনো জানার অবাধ্য নেই, নেই। প্রভু আমার সব জানতে পেরে যায়। তুমি কি করছো না করছো, তিনি তো অন্তর্যামী, সমগ্র ত্রিভুবনের মালিক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। অনাদির আদি গোবিন্দ, যখন সৃষ্টি হয় নাই তারও আগে তিনি। সেই ভগবান বুঝতে পেরে গেলেন, শিবাসকে ডেকে বলছে, ও শিবাস, কি হলো প্রভু? দরজাটা খুলে দাও। কেন প্রভু? দরজাটা খুলে দাও কেন? এখনো তো কীর্তন শেষ হয় নাই। না শিবাস, আমি মায়ের কাছে যাব। প্রভু, এখনো ভোর হতে অনেক বাকি, এরই মধ্যে আপনি মায়ের কাছে যাবেন? হ্যাঁ শিবাস, তুমি দরজা খুলে দাও। মহাপ্রভুর কথা শুনে শিবাস ছুটে গেল দরজা খুলতে। দরজা খুলে দিয়েছে, মহাপ্রভু ছুটতে ছুটতে চলল মায়ের কাছে। মা গো, মা গো, আছাড় খেয়ে পড়ল। মায়ের কাছে গিয়ে মায়ের চরণে আছাড় খেয়ে পড়ল। মহাপ্রভু মাকে প্রণাম করলেন। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিদিন মাকে সকালবেলায় প্রণাম করে গঙ্গা স্নান করতে যেতেন। প্রতিদিনের মতো আজকেও তাই করলো। মাকে প্রণাম করলো, করে গঙ্গা স্নান করতে যাচ্ছে। পথে যেতে যেতে কি করলো দেখুন, ভাগ্য, কারো সৌভাগ্য, কারো দুর্ভাগ্য, কারো সৌভাগ্য, কারো দুর্ভাগ্য। কথাটা বুঝবেন, ভালো করে মনে মনে চিন্তা করুন, ভালো করে উপলব্ধি করুন। কীর্তন তত্ত্বটা তো সোজা জিনিস নয়, উপলব্ধির বিষয়, অনুভব করতে হবে। ভগবত তত্ত্ব, ভগবানকে জানতে গেলে ভগবানকে চোখে দেখা যায় না, অনুভব করে নিতে হয়। অনুভবের দ্বারা ভগবানকে পাওয়া যায়। যার অনুভূতি শক্তি আছে সেই একমাত্র বুঝতে পারবে ভগবান আছে কি নেই। ভগবান সদা সর্বদা বিরাজমান, সর্বদা আছে। ভগবানকে আপনি ডাকতে পারবেন না সেরকম ভাবে, তো কি করে বুঝতে পারবেন যে ভগবান আছে কি নেই? ভগবানকে ডাকুন মন প্রাণ দিয়ে, চোখের জল দিয়ে ভগবানকে ডাকুন, ভগবানকে দেখতে পাবেন।
তাই মহাপ্রভু যখন পথ দিয়ে চলে যাচ্ছে, সৌভাগ্যটা কাদের? যারা সাত সকালে ওই ভগবানের মুখ দর্শন করলো। সকালবেলায় রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, তো মহাপ্রভুকে দেখলো যে সকল নবদ্বীপের ভক্তগণ, তাদের হলো সৌভাগ্য, সাত সকালে ভগবানের মুখ দর্শন হলো। আর দুর্ভাগ্যটা কাদের? ওই নবদ্বীপের বড় বড় পণ্ডিতদের, যারা নিমাইয়ের নামে বিচার চাইতে গেল মিয়াপুরে মলয় চাঁদ কাজীর দরবারে, তাদের হলো দুর্ভাগ্য। এদিকে শিবাস সঙ্গনে, শিবাস যেই মহাপ্রভু শিবাস সঙ্গন ছেড়ে চলে গেছে, ভক্তের তো তাই হবে, মনে দুঃখ হবে, ভগবান আমার অঙ্গন ছেড়ে চলে গেল। হ্যাঁ, তাই শিবাস অঙ্গনে শিবাস কি করলো? গদাধরকে ডেকে বলছে, গদাধর কি হলো? কি হলো শিবাস? আজ আমার প্রভুর কীর্তনের রসপুষ্টি হলো না গদাধর। দেখলে না আমার প্রভু কেমন কীর্তন করতে করতে চলে গেল। আজ আমার প্রভুর কীর্তনের রসপুষ্টি হলো না। আমার কি মনে হয় জানো? কি মনে হয়? আমার মনে হয় এই নবদ্বীপের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমি প্রভুর কথা বলতে ইচ্ছে হয়, আমার প্রভুর গুণগান গাইতে ইচ্ছে হয়, আমার প্রভুর গুণ কথা বলে বেড়াতে ইচ্ছে হয়। তাই আমার কি মনে হয় জানো? কি মনে হয়? আমি গৌর বরণ করব ধারণ, রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করব ধারণ, রাগব হিয়ার মাঝে। আমি গৌর বরণ করব ধারণ, রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করব ধারণ, রাগব হিয়ার মাঝে। গৌর বরণ পরব ভূষণ, যেখানে যাসা গৌর বরণ করব ভূষণ, যেখানে যাসাজে। আর গৌর বরণ পরব ভূষণ, যেখানে যাসা গৌর বরণ করব ভূষণ, যেখানে যাসাজে। আমি পরব ভূষণ গৌর বরণ, আমি করব ভূষণ গৌর বরণ, আমি পরব ভূষণ গৌর বরণ। আমি করব ভূষণ গৌর বরণ। আমি দেশে দেশে বেড়াবো সর্বক্ষণ, পরব ভূষণ গৌর বরণ। দেশে দেশে বেড়াব সর্বক্ষণ, করব ভূষণ গৌর বরণ। আমি দেশে দেশে বেড়াবো সর্বক্ষণ, পরব ভূষণ গৌর আমি বরণ। দেশে দেশে বেড়াব সর্বক্ষণ, করব ভূষণ গৌর বরণ। আমার গৌর বরণ কুলের ছাপা, আমি লোচন বাঁধব চুলে, গৌর 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 বলে পথে যাব চলে। গৌর বরণ গোরচনা, গৌর লিগে বগায়, গৌর 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 বলে নিবে দিব পায়। আমার কুলের মূলয় উপদিয়া আমি ভাসাবো গঙ্গা জল, লোচন বলি ও গদাধর, স্বভাব যাবে ভুলে, স্বভাব
কাজীর দরবার। কাজী তখন সবেমাত্র নামাজ পড়তে ব্যস্ত। প্রথমত নামাজ পড়েছেন, আর ঠিক সেই সময়ে নবদ্বীপের ব্রাহ্মণগণ এসে হাজির। কাজী সাহেব দরবারে এসে দাঁড়িয়ে ব্রাহ্মণগণকে দেখে বলছেন, আরে নবদ্বীপের সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতগণ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা কি মনে করে আপনারা এখানে এসেছেন? পণ্ডিতগণ উচ্চস্বরে চিৎকার করে উঠলো, উচ্চস্বরে বলে উঠলো, আমরা বিচার চাইতে এসেছি জনাব, আমরা বিচার চাইতে এসেছি। কিসের বিচার? নবদ্বীপের বিচার। কি হয়েছে নবদ্বীপে? অপসংস্কৃতিতে ভরে গেছে, কলুষিত হয়ে গেছে নবদ্বীপ। কে করলো? কাজী সাহেব বলল, কে করলো নবদ্বীপকে কলুষিত? ও কাজী সাহেব, তার অনেক নাম, তার অনেক নাম। যে কলুষিত করেছে নবদ্বীপকে তার অনেক নাম। কেউ তাকে ডাকে বিশ্বম্ভর বলে, কেউ তাকে ডাকে শচীর নন্দন বলে, কেউ তাকে ডাকে নিমাই বলে। কিন্তু আমরা তাকে কি বলি জানেন কাজী সাহেব? আমরা তাকে বলি, কেউ তাকে গোরা বলে ডাকে, কিন্তু আমরা তাকে ডাকি নিমাই বলে। নিমাই, এই নিমাই নামটা শোনার সঙ্গে সঙ্গে কাজী সাহেবের কি হলো? কাজী সাহেব নিমাই নামটা শোনার সঙ্গে সঙ্গে মস্তকে হাত ঠেকাচ্ছে, মাথায় হাত দিচ্ছে, প্রণাম করছে, ভক্তিতে শ্রদ্ধা নিমাইয়ের চরণে প্রণাম জ্বালানি। নিমাই নামটা শোনার সঙ্গে সঙ্গে এরা নিমাইয়ের নামে বিচার চাইতে এসেছে। নবদ্বীপের পণ্ডিত বর্গ এরা নিমাইয়ের নামে বিচার চাইতে এসেছে। কাজী সাহেব জিজ্ঞাসা করলেন, কি করেছে নিমাই? আপনারা নিমাইয়ের নামে বিচার চাইতে এসেছেন, কি করেনি তাই বলুন। ও কাজী সাহেব, কি করেনি তাই বলুন। আপনি তো জানেন নবদ্বীপের মাটি হচ্ছে একটা পণ্ডিতের জায়গা। কত দেশ বিদেশ থেকে ছেলে মেয়েরা আসে পড়াশোনা শিখতে, পাণ্ডিত্য অর্জন করতে। তা না করে ওই নিমাই সকাল নেই সন্ধ্যে নেই খোল করতাল পিটিয়ে কীর্তন করছে, হরিনাম করে বেড়াচ্ছে। এর একটা বিচার চাই, এর একটা বিহিত করতে হবে, এর একটা বিচার করতে হবে। কাজী সাহেব, আপনি এর একটা বিচার করুন। আপনারা প্রমাণ দিতে পারবেন? আপনারা প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ, নিমাই যে নবদ্বীপের মাটিকে অপসংস্কৃতিতে ভরিয়ে দিয়েছে, কলুষিত করে দিয়েছে, তার প্রমাণ আপনারা দিতে পারবেন? আপনি কত প্রমাণ নিতে চান বলুন কাজী সাহেব? আপনি চলুন আমাদের সঙ্গে, আমরা আপনাকে প্রমাণ দেব। তার আগে একটা কথা বলি, আপনারা যে নিমাইয়ের নামে বিচার চাইতে এসেছে, ওই নিমাই আমার কে হয় জানেন? হ্যাঁ, ওই নিমাই আমার কে হয় জানেন? আপনার সঙ্গে আবার নিমাইয়ের সম্পর্ক? আপনি হলেন গিয়ে মুসলমান, নিমাই হলো একজন হিন্দু কুলীন ব্রাহ্মণ, আপনার সঙ্গে আবার সম্পর্ক? কাজী সাহেব বললেন, কেন গো, রক্ত রক্ত ছাড়া কি সম্পর্ক হয় না? রক্ত রক্ত ছাড়াও যে সম্পর্ক হয়। আপনারা নিমাইয়ের মা কে ছিল? নিমাইয়ের মাকে শচী ঠাকুর। তার দাদুর নাম কি? নীলাম্বর চক্রবর্তী। হ্যাঁ, সেই নীলাম্বর চক্রবর্তী কে হয় জানো? গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হবে আমার চাচা, সেই সম্বন্ধে নিমাই হলো আমার স্নেহের ভাগিনা। সেই নিমাইয়ের নাম না আপনারা বিচার চাইতে এসেছেন? আস্তে, পণ্ডিতগণ বলল, পণ্ডিতগণ কি বলছে? মামা ভাগিনী যেখানে বিচার নাই সেখানে, মামা ভাগ্নে যেখানে বিচার নাই সেখানে পালা, এখানে বিচার
হবে না, বিচার চাইলে কি হবে? পালা। যেই পণ্ডিতগণ পালিয়ে যাচ্ছে অমনি কাজী সাহেব বললেন, দাঁড়ান, আপনারা বিচার না নিয়ে চলে যাচ্ছেন কেন? আপনারা নিমাইয়ের নামে বিচার চাইতে এসেছেন, এখন বিচার না নিয়ে চলে যাচ্ছে, এ কি রকম? আপনারা দাঁড়ান, আপনারা যাবেন না, আমার বিচারক নামের কলঙ্ক হয়ে যাবে। আপনারা যদি বিচার না নিয়ে চলে যান, আমি যদি বিচার না করি, তাহলে আমার বিচারক নামের কলঙ্ক হবে, অতএব আমি বিচার করব। তবে কি জানেন, আপনারা এখন থেকে আমার হলেন নজরবন্দী। আপনাদেরকে দেখিয়ে দিতে হবে নিমাই নবদ্বীপকে কলুষিত করেছে, নিমাই নবদ্বীপকে অপসংস্কৃতিতে ভরিয়ে দিয়েছে। ঠিক আছে, আমরা আপনাকে দেখিয়ে দেব। আপনারা জানেন, আপনারা যে নবদ্বীপের মাটিতে নিমাইয়ের নামে বিচার চাইতে এসেছেন, আপনারা কি জানেন? হ্যাঁ, এই সিংহাসনে যখন আমি বসেছিলাম, নবাব হুসেন সাহা যখন আমাকে এই সিংহাসনে বসিয়েছিল, বিচারকের সিংহাসনে, তখন কানের কাছে একটা কথা বারবার করে বলে দিয়েছিল। কি বলেছিল জানে? যে মলয় চাঁদ কাজী, তুমি নবদ্বীপের বিচারপতি হয়ে যাচ্ছ, যাও, কিন্তু একটা কথা ভালো করে খেয়াল রাখবে, আমরা মুসলমানেরা যাকে আল্লাহ বলি, হিন্দুরা যাকে ভগবান বলে, সেই মুসলমানের আল্লাহ হিন্দুর ভগবান এক হয়ে জন্মগ্রহণ করেছে নবদ্বীপের মাটিতে। আর আপনারা হিন্দু হয়ে হিন্দুর ভগবানকে চিনতে পারলেন না। আপনারা বিচার চাইতে এসেছেন নিমাইয়ের নামে। বেশ, বিচার আমি করব, তবে তাই হবে। তাই কি করলো কাজী সাহেব? কতগুলো পেয়াদাদেরকে সঙ্গে নিলেন, কতগুলো পেয়াদাদারকে সঙ্গে নিয়ে ওই নিমাইয়ের বিচার করবে বলে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিল। তখনকার দিনে তো এত গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হাঁটা পথ। সকালবেলায় বেরিয়েছে, নবদ্বীপে পৌঁছাতে লাগবে সব সন্ধে হয়ে গেছে। তা যাবার সময় কাজী সাহেব কি বলছে? যাবার সময় কাজী সাহেব কি বলতে লাগলো? নিমাই, আমি বিচার করতে চললাম, আমি সামান্য নবদ্বীপের বিচারপতি, আমি বিচার করতে চললাম কার? ভালো করে শুনুন, কি ভাবের কথা, কি অনুভবের কথা। আমি সামান্য নবদ্বীপের বিচারপতি, বিচার করতে চললাম কার? জগতের বিচারপতি। তুমি হচ্ছ গিয়ে জগতের বিচারপতি, আর আমি সামান্য বিচারপতি হয়ে জগতের বিচারপতির বিচার করতে চললাম। তাই জান, শুনে রেখো নিমাই, তোমার শুরু করার আগে আমি তোমাকে বারবার একটা কথা বলে রাখি, তোমার চরণে ছাড়া ছাড়া করো না গো, তোমার চরণ ছাড়া ছাড়া করো না গো, আমার এখনো হতে রইল বলা, তোমার চরণ ছাড়া ছাড়া করো না গো, আমার এখন হতে রইল বলা, যেদিন মাসের দোলাই করে লয়ে যাবে, যেদিন রইল বলা, যেদিন হরি বল হরি বল হরি বল বলে গায় হরি বল, যেদিন শেষের যাত্রায় লয়ে যাবে, চিরদিনের মতো চলে যাব, চিরদিনের মতো চলে যাব, তোমার চরণ ছাড়া
করো না গো। কাজী সাহেব চলে এলেন কোথায়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কাজী সাহেব পণ্ডিতগণের কে সঙ্গে নিয়ে, পেয়াদাদারকে সঙ্গে নিয়ে নবদ্বীপের মাটিতে এসে দাঁড়িয়েছে সন্ধ্যেবেলা। আর সন্ধ্যেবেলায় কি কয়? সন্ধ্যেবেলায় আপনারা কি করেন? বাড়িতে ধূপ দেন, প্রদীপ দেন, তাই তো? শঙ্করধ্বনি হয়, উলুধ্বনি হয়। নবদ্বীপের মাটিতে ঠিক তাই হয়েছে। সন্ধ্যেবেলায় যারা গৌরগত প্রাণ, যারা গৌরকে ভালোবাসে, যারা গৌর চরণে মন প্রাণ সমর্পণ করেছে, তারা কি করলো? তুলসী বৃক্ষকে মধ্যে রেখে, তুলসী মন্দিরকে, তুলসী বিগ্রহকে মাঝখানে রেখে গোল গোল করে ঘুরছে। আর কি গাইছে? খোল বাজছে, করতাল বাজছে, ঢাকা বাজছে, ঢোল বাজছে, ঝাঁঝর বাজছে। আর গাইছে তারা, কি গাইছে? নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম। আরে নম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম। নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম। আরে নম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম। নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম। ব্রজে রাধা কৃষ্ণ চরণ সেবা এই অভিলাষী। রাধা কৃষ্ণ চরণ সেবা এই অভিলাষী। আর ব্রজে রাধা কৃষ্ণ চরণ সেবা এই অভিলাষী। রাধা কৃষ্ণ চরণ সেবা এই অভিলাষী। আর নম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম। নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন কাজী সাহেব, দেখুন আপনি প্রমাণ চেয়েছিলেন না, দেখুন প্রমাণ। সকাল নেই, সন্ধে নেই, এই সময় সন্ধেবেলায় কি করে ছেলে মেয়েরা? বিদ্যা অভ্যাস করে, পড়াশোনা করে। তা না করে
দেখুন কেমন হরিনাম কীর্তনে মেতে আছে, হরি কীর্তন করছে। কাজী সাহেব দেখলো, পেয়াদাদেরকে লক্ষ্য করে বলল, শোনো শোনো, তোমরা নবদ্বীপে গিয়ে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ঢেড়ি পিটিয়ে দাও, আজ থেকে নবদ্বীপের মাটিতে হরি কীর্তন বন্ধ। নবদ্বীপের পেয়াদাগণ কাজী সাহেবের আদেশ শুনে কি করলো? নবদ্বীপের বট গাছের তলায় দাঁড়িয়ে তারা ঢেড়িয়ে পিটিয়ে দিল। শোনো শোনো নবদ্বীপবাসী, আমাদের মিয়াপুরের মলাই চাঁদ কাজীর আদেশ, আজ থেকে নবদ্বীপের মাটিতে হরি কীর্তন বন্ধ। কিন্তু যারা গৌরকে ভালোবাসে, যারা গৌরগত প্রাণ, যারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, গৌর ছাড়া কিছু জানে না, যারা প্রকৃত ভক্ত, তারা কি হরিনাম ছাড়তে পারে গো? ছাড়তে পারে না। কাজী সাহেবের কথা কেউ মানলো না, কেউ শুনলো না, কেউ কথা মানলো না। কি করলো? তারা হরিনাম করতে লাগলো। পেয়াদাগণ কাজী সাহেবের কাছে ছুটে গিয়ে বলল, কাজী সাহেব, আপনার কথা কেউ শুনলো না, আপনার কথা কেউ মানলো না, আপনার কথা কেউ নিল না কানে পর্যন্ত। তাই তবে যাও, দাঁড়িয়ে আছো কেন? এবার যাও ঘরে ঘরে গিয়ে এক এক করে গৌর ভক্তদের চুলের মুঠি ধরে বাইরে বের করে নিয়ে এসে রাস্তায় এমন ভাবে বেত্রাঘাত করো যে চিরদিনের মতো যেন হরিনাম ছেড়ে দেয়। কাজীর কথা শুনে কি করলো? ঢুকে গেল গৌর ভক্তদের ঘরে, এক এক করে গৌর ভক্তদের টেনে বের করে নিয়ে এসে তাদেরকে চাবুক মারতে লাগলো। হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়। তবু কিন্তু তারা কেউ হরি নাম ছাড়লো না। রক্তে লাল হয়ে গেল নবদ্বীপের মাটি। তবু তারা কি বলছে জানো? কি বলছে? ও কাজী সাহেব, খণ্ড খণ্ড হয় যদি মোদের দেহ, যদি যায় প্রাণ, তথাপি না ছাড়িব মোরা এই মধুর হরিনাম। তবে রে, তোরা হরিনাম ছাড়বি না? হ্যাঁ, তোরা কৃষ্ণ নাম ছাড়বি না? আজ অনেক রাত হয়ে গেছে, আজ অনেক রাত হয়ে গেছে, কাল সকালবেলা আসবো। যদি দেখি যে তোরা হরিনাম ছাড়িস নাই, তোরা কৃষ্ণ নাম ছাড়িস নাই, তবে কি করব জানিস? আমার বাড়ির ভাত খাইয়ে তোদের কাড়িয়া লব জাতি। যে এই কথা বলেছে, এই একেবারে গৌর ভক্তগণ বলছে, দাঁড়াও কাজী সাহেব, ও কাজী সাহেব, একটু দাঁড়াও, শোনো শোনো, তুমি কি বললে? হ্যাঁ, আমাদের জাতপাতের কথা শোনালে। হ্যাঁ, তবে শোনো, আমরা এমন এক ভগবানের চরণে স্থান পেয়েছি, যে ভগবানের চরণে গেলে কোন জাতপাতের বিচার হয় না গো। সে হিন্দু হোক, মুসলমান হোক, হোক, কোন জাতির বিচার হয় না। তাই কি বলে যে জানো? মনে কি করে, মনে কি করে বদন কুলে, মনে কি করে বদন কুলে রে, মন কি করে বদন কুলে, ওরে যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না, সকলি ভগতি মূলে, মন কি করে বদন কুলে, মন কি করে বদন কুলে, যে কুলে তোমার যেখানেই জন্ম হোক, ভক্তি থাকলেই হয়, ভগবানকে ভক্তি সহকারে ডাকতে হবে। যে কুলে তোমার জন্ম হোক না,
সকলি ভক্তি মূলে রে মন কি করে বদন ফুলে রে মন কি করে বরণ ফুলে আমি জাতির বিচার করি না রে আমি জাতির বিচার করি না রে আমি জাতির বিচার করি না রে আর হরি বলে আইলে কোলে জাতির বিচার করি না রে হরি বলে আইরে কোলে জাতির বিচার করি না রে একবার হরি বলে আইলে কোলে জাতির বিচার করি না রে হরি বলে আইরে কোলে জাতির বিচার করি না মনে কি করে বরণ ফুলে কি করে বরণ ফুলে রে মন কি করে বরণ ফুলে মন কি করে বরণ ফুলে বুঝতে পারছো তুমি আমাদের জাতপাতের ভয় দেখাচ্ছ হ্যাঁ কাজী সাহেব চলে গেল রক্তে রক্তাক্ত দেহগুলোকে নিয়ে গৌর ভক্তগণ কৃষ্ণ ভক্তগণ কোথায় গেল সবাই চলতে লাগলো মহাপ্রভুর কাছে গেল মহাপ্রভু শিবাসঙ্গনে হরিনাম কীর্তন করছেন কপাট বন্ধ করে ভাবটি কেমন কপাট দিয়া কীর্তন করি প্রভু পরময়া বেশে কপাট দিয়া কপাট দিয়া কীর্তন করি পরময়া বেশি কপাট দিয়া কীর্তন করি পাষণ্ডীগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশে তারা জ্বলে মরে জ্বলে মরে ওই পাষণ্ডীগণ জ্বলে মরে তারা হরিনাম নবদ্বীপের পণ্ডিতগণ হরিনাম শুনতে না রে পণ্ডিতগণ জ্বলে মরে অন্তরঙ্গ সঙ্গে করি রসয়াস্বাদ বহিরঙ্গ সঙ্গে করি হরি নামে সংকীর্তন অন্তরঙ্গ সঙ্গে করি প্রভু রসয়াস্বাদ বহিরঙ্গ সঙ্গে করি নামে সংকীর্তন তারা হরি 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 বলে হরি 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 বল হেমে দণ্ডে বাহু তুলে হরি 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 হে দণ্ডে বাহু তুলে হরি 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 বলে সেই শিবাসঙ্গনের দরজার সামনে এসে দাঁড়িয়েছে রক্তে রক্তাক্ত দেহগুলোকে নিয়ে গৌর ভক্তগণ মহাপ্রভু অন্তর্যামী বুঝতে পেরে গেলেন বাইরে এত চিৎকার শিবাসকে ডেকে বলছে শিবাস বাইরে এত চিৎকার হচ্ছে কেন দরজাটা খুলে দেখো দেখি মহাপ্রভুর কথা শুনে শিবাস যেই দরজাটা খুলেছে অমনি দেখতে পেল রক্তে রক্তাক্ত দেহগুলোকে নিয়ে সমস্ত গৌর ভক্তগণ দাঁড়িয়ে আছে মহাপ্রভু ছুটে এসে বলছে কে মারলো তোমাদের কে মেরেছে তোমাদের এইভাবে
কে অত্যাচার করেছে? প্রভু, ভক্তগণ কি বলছে দেখুন, আমরা তোমার কাছে বিচার চাইতে আসিনি, আমরা তোমার কাছে কোনো অভিযোগ জানাতে আসিনি, তবে কেন এসেছো তোমরা রক্তে রক্তাক্ত দেহগুলোকে নিয়ে? প্রভু, আমরা তোমাকে শেষের দেখাটা দেখতে এসেছি। কি বলছো তোমরা? হ্যাঁ প্রভু। কেন, তোমরা কোথায় যাবে? প্রভু, যেখানে গেলে হরি নাম করতে বাধা নেই, যেখানে গেলে হরি নাম শুনতে বাধা নেই, আমরা সেই দেশে চলে যেতে চাই প্রভু, আমরা সেখানে চলে যেতে চাই। কে দিয়েছে তোমাদের এই আদেশ? কার এত বড় স্পর্ধা তোমাদেরকে এত বড় আদেশ দেয়? তোমরা বলো, কে মেরেছে? প্রভু, আগেও বলেছি, এখনো বলছি, বারবার বলছি প্রভু, আমরা তোমার কাছে কোনো নালিশ জানাতে আসি নাই, আমরা তোমার কাছে কোনো বিচার চাইতে আসি নাই প্রভু, আমরা তোমাকে শেষের দেখাটা দেখতে এসেছি প্রভু। তাই যাবার কালে কি বলতে এসেছি জানো? আমাদের বিদায় দাও গো, বিদায় দাও গো, এই দেশে আর রইব না, বিদায় দাও গো, এই দেশে আর রইব না, বিদায় দাও গো। তবু তোমরা বলবে না তোমরা এইভাবে চলে যাবে? তবু তোমরা বলবে না তোমাদের কে মেরেছে? কার এত বড় সাহস? প্রভু, একজন ভক্ত বলল, প্রভু তুমি শুনতে চাও, তোমার এত শোনার ইচ্ছে, তবে শোনো প্রভু, সে আর কেউ নয়, সে হচ্ছে মিয়াপুরের মলয় চাঁদ কাজী। কি? কাজীর এত বড় স্পর্ধা, তোমাদের অঙ্গে আঘাত করে, তোমাদেরকে এইভাবে অত্যাচার করে। গৌরাঙ্গ মহাপ্রভু ক্রোধে ক্রোধান্বিত হয়ে গেলেন। শ্রীমান ভগবান সচির নন্দন গৌর হরি ক্রোধে ক্রোধান্বিত হয়ে গেলেন। ভূমিকম্প দেখেছেন কেমন হয়? ভূমিকম্প হলে সব থরথর করে কাঁপে, শিবাসঙ্গন যেন থরথর করে কাঁপছে। মহাপ্রভু চিৎকার করে উঠলেন, গর্জন করে উঠলেন, সুদর্শন চক্র, সুদর্শন চক্র। এমন সময় ছুটে এলো নিত্যানন্দ মহাপ্রভু। ভাই শান্ত হ, এ কি করছিস তুই? তুই নিজের মুখে বলেছিলি রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরি অসুরে সংহারিবে, এবে কলিযুগে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মারিবে, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধ করিবে সবার। এই তোর হরিনাম দেওয়ার লক্ষণ? দাদা দাদা দেখো এই কি কেমন ভাবে অত্যাচার করেছে, দেখো তুমি দেখো দাদা, ভালো করে দেখো, লক্ষ্য করো কেমন ভাবে রক্তে রক্তাক্ত করে দিয়েছে মলয় চাঁদ কাজী। তো বেশ, তো রক্তের বদলে রক্ত নয়, রক্তের বদলে রক্ত নয়, আমরাও যাব, কাজীর বিচার হবে। দাদা তুমি বলছো কাজীর বিচার হবে, হবে, তবে রক্তের বদলে নয়। আমরা যাব প্রেম নিয়ে, প্রেম হরিনাম নিয়ে, হরিনাম খোল করতাল নিয়ে। তাই আর দেরি নয় দাদা, ও দাদা, তাহলে আর দেরি কিসের? তুমি নবদ্বীপের প্রত্যেকের ঘরে ঘরে খবর পৌঁছে দাও যে আমরা সবাই যাব। কেমন ভাবে যাব? আমরা হরিনাম নিয়ে যাব, আমরা প্রেম নিয়ে যাব, আমরা কীর্তন করতে করতে যাব। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে কি বলবে? প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, কৃষ্ণ কহ কৃষ্ণ দেহ কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে যাবে, প্রতি ঘরে ঘরে যাবো, তুমি প্রতি ঘরে ঘরে যাবে, প্রতি ঘরে ঘরে যাবো, হরিনাম ভিক্ষা করবে, প্রতি ঘরে ঘরে যাবে, হরিনাম ভিক্ষা করে প্রতি ঘরে ঘরে
করো, প্রত্যেকে যেন আসে, প্রত্যেকে যেন ছুটে আসে। মহাপ্রভুর আদেশ। নিত্যানন্দ মহাপ্রভু কি করলো? সমস্ত নবদ্বীপের মাটিতে খবর পৌঁছে দিল, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ চারিদিকে খবর পৌঁছে দিল, গৌর হরির আদেশ, সবাই সেখানে চলো, আমরা মলয় চাঁদ কাজীর বিচার করতে যাব। তবে কি নিয়ে? রক্তের বদলে রক্ত নয়, আমরা যাব হরি নাম নিয়ে, আমরা যাব প্রেম নিয়ে, আমরা যাব খোল করতাল নিয়ে। তাই কি করলো? বললো খোল করতাল নিয়ে আমরা যাব। এই যে কথা বলেছে, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা অনুযায়ী সমস্ত ভক্তগণ এসে হাজির হয়েছে। ওমা, এক দুজন ভক্ত নয় গো, এক দুজন ভক্ত নয়, কত ভক্ত হয়েছে? হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত। নবদ্বীপ গেলে দেখবেন কত মানুষের ভিড় হয়, হয় না? কত মানুষের ভিড়। আমি কালকে গিয়েছিলাম, ভোরবেলায় বেরিয়েছিলাম, ভোর 4টের সময় আমাকে যখন ফোন করা হলো কীর্তনের জন্য, আমি তখন নবদ্বীপে ছিলাম। ওখান থেকে এলাম যখন রাত 10টার সময় বাড়ি এসেছি। তাই যাই হোক, গঙ্গা স্নান করলাম, আগামীকাল ভগবানের স্থানে গেলাম, দর্শন করলাম, প্রভুকে দর্শন পেলাম, প্রভুর দর্শন করলাম। তা যাই, তো গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশ অনুযায়ী ভক্তের ভিড় হয়েছে, সমাগম হয়েছে, এত এত ভক্ত। হরিনাম করতে করতে যাব, কীর্তন করতে করতে যেতে হবে। এই যে গৌরমণ্ডলী কীর্তন, 24 পরে যে গৌরমণ্ডলী কীর্তনগুলো হয়, ওই গৌরমণ্ডলী কীর্তনের উৎপত্তি কোথা থেকে? কখন থেকে এই গৌরমণ্ডলী কীর্তনের প্রচলন হলো? দেখুন, এই এখন থেকে। যখন মহাপ্রভু মলয় চাঁদ কাজীকে উদ্ধার করতে গিয়েছিল, তখন কি করেছিল? এত এত ভক্ত দেখেছে, আমি যদি এখন এখানে কীর্তন করি, শেষের ভক্ত যদি আমার কীর্তন শুনতে না পায়, তাহলে কি সে বলতে পারবে না মুখে? তাই মহাপ্রভু কীর্তনটাকে 4টে ভাগে ভাগ করেছিল। প্রথম দল, দ্বিতীয় দল, তৃতীয় দল, চতুর্থ দল। আস্তে মন দিয়ে শুনতে হবে, গৌরমণ্ডলী কীর্তন কিভাবে এলো। গৌরমণ্ডলী কীর্তনটা কোথা থেকে এলো? এখান থেকে গৌরমণ্ডলী কীর্তন। মহাপ্রভু প্রথম দল, প্রথম দলের যিনি মূল কীর্তনিয়া, হরিবাসরে দেখবেন 24 পর হরিবাসরে লীলা কীর্তন শুরু হওয়ার আগে গৌরমণ্ডলী কীর্তন হয় না? সেই গৌরমণ্ডলী কীর্তনের কথা বলছি। তাই প্রথম দল মহাপ্রভু কীর্তনটাকে ভাগ করে দিল, এত এত মানুষ 4টে ভাগ করে দিল। প্রথম দলে যিনি মূল কীর্তনিয়া হবেন, যিনি কীর্তন গান ধরবেন, তিনি হলেন কে? দেবাদিদেব ভোলানাথ, অর্থাৎ কলিকালে অদ্বৈত আচার্য। দ্বিতীয় দল, দ্বিতীয় দলের মূল কীর্তনিয়া হচ্ছেন কে? শ্রীবাস ঠাকুর, দেবর্ষি নারদ। তৃতীয় দল, 3 নম্বর দলের মূল কীর্তনিয়াকে হরিদাস ঠাকুর, অর্থাৎ স্বয়ং ব্রহ্মা।
আর 4 নম্বর দল অর্থাৎ সবার শেষে কে থাকবে? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আর শ্রীপাদ নিত্যানন্দ। দুই ভাগবত সবার শেষে কীর্তন করবেন। তাই প্রথম দলে যিনি কীর্তন করবেন তিনি কে? অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যকে দেখি গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, অদ্বৈত কীর্তন ধরো। যেই বলেছে অদ্বৈত আচার্যকে কীর্তন ধরতে, অদ্বৈত আচার্য মহাপ্রভুকে দর্শন করছেন। মহাপ্রভুকে দর্শন করে কি দেখলেন? এ কি গো, এই যে আমার গৌর নয়, এই যে ত্রেতা যুগের রাম। তাই গান করলেন, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয়, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয়, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। অদ্বৈত আচার্য কীর্তন ধরে যেই মহাপ্রভু দিকে তাকিয়েছে আবার চমকে গেলেন, এ কি গো, এই যে ত্রেতার রাম নয়, এই যে দ্বাপরের কৃষ্ণ। তাই তিনি কি করলেন? গানটাকে পরিবর্তন করলেন। কিভাবে? হরে রাম হরে রাম হরে হরে রাম, হরে রাম হরে রাম হরে হরে রাম। হরে রাম হরে রাম হরে হরে রাম, হরে রাম হরে রাম হরে হরে রাম। হরে हरे राम हरे राम हरे हरे राम, हरे राम हरे राम हरे हरे राम। প্রথম দল চলে গেল কীর্তন করতে করতে। ওমা, এবার দ্বিতীয় দল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দ্বিতীয় দলের মূল কীর্তনিয়াকে? দ্বিতীয় দলের মূল কীর্তনিয়া হচ্ছে শিবাস ঠাকুর। শিবাস ঠাকুর মহাপ্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। মহাপ্রভু শিবাসকে লক্ষ্য করে বলল, শিবাস কীর্তন ধরো। শিবাস ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন। আহা, এই যে আমার গৌর নয়, এই যে আমার গৌর নয়, এই যে দেখে মনে হচ্ছে কে? বৃন্দাবনের কানাই। তাই তিনি কি গান ধরলেন? হরি হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। हरे हरे नम कृष्ण जादवाय नमः, जादवाय माधवाय केशवाय नमः। হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। हरे हरे नम कृष्ण जादवाय नमः, जादवाय माधवाय केशवाय नमः। গোপাল গোবিন্দ রাম শ্রীমধ গিরিধারী গোপীনাথ মদন गोपाल गोविंद राम श्री मधुसूदन, गिरिधारी गोपीनाथ मदन मोहन। গোপাল গোবিন্দ রাম শ্রীমধ